এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আমার রান্নাঘর থেকে ভিডিও করতেছি। আজকে ঘুম থেকে উঠিয়ে দেখি আমার হাজব্যান্ড অনেক বড় একটা রুই মাছ নিয়ে এসেছে। এনে বলতেছে যে এটা দিয়ে পাতলা একটা ঝোল খাবে। সেজন্য আমি পাতলা ঝোল করার জন্য নিয়েছি ফুলকপি, ধনিয়া পাতা, টমেটো, কাঁচামরিচ, সাথে আলুও থাকবে। আর এখন বসিয়ে দিব ফুলকপি সিদ্ধ। এদিকে আমি ফুলকপিটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, কারণ ফুলকপিটা একটু সিদ্ধ করে নিলে আর গন্ধ লাগে না ফুলকপিটা খেতে। অন্য চুলায় বসিয়ে দিয়েছি সিদ্ধ করতে ডাল। এখন দিয়ে দিব কাঁচামরিচ 2টা। এইদিকে আমার ফুলকপি সিদ্ধ করা শেষ। এখন মাছ ভাজার পালা, মাছ ভেজে নেব। মাছ ভাজার জন্য এখানে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি। বিসমিল্লাহ। লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নেব। পরিমাণ মতো সবকিছু দেওয়া হয়েছে, হলুদ, লবণ, মরিচের গুঁড়া। এখন দিয়ে দিব 2 টুকরা কাঁচামরিচ। ভালো করে কষিয়ে নিব একটু। এদিকে আমার ডালটাও হয়ে গেছে, এখন দিয়ে দিব ধনিয়া পাতা। আর শীতকালে ডাল কিন্তু টমেটো, ধনিয়া পাতা অনেক মজার। এখন দিয়ে দিব মাছ। অন্য চুলায় বসিয়ে দিয়েছি ভাত। তরকারির পাশাপাশি ভাতটাও হয়ে যাবে। তরকারি হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। একটু বেশি ঝোল রাখবো, কারণ একটু পাতলা করে খেতে চাইছে। আসলে অনেক মজা হয়েছে। আর শীতকালের ধনিয়া পাতা, টমেটো, কাঁচামরিচ দিয়ে রান্না করলে সবকিছুই মজা লাগে। এই ছিল আমাদের আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।